আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কথা বলবো মূলত রুয়েট অ্যাডমিশন টেস্টের লাস্ট যে দুইটা দিন আছে, এই দুইটা দিন কিভাবে নিজেকে প্রিপেয়ার করবা সেই বিষয়ে। তো দেখো যে রুয়েট অ্যাডমিশন টেস্টে ফিজিক্স থেকে কোশ্চেন হবে 20টা, প্রত্যেকটার মার্ক 6, মানে এখানে 120 নম্বর। ম্যাথ থেকে হবে 20টা কোশ্চেন, প্রত্যেকটার মার্ক 6, এখানেও 120 মার্কস। কেমিস্ট্রি থেকেও সেম 20টা কোশ্চেন, 6 নাম্বার করে, 120 মার্কস। আর ইংলিশ একটু ব্যতিক্রম, ইংলিশের ক্ষেত্রে 20টা কোশ্চেনই থাকবে কিন্তু 2 মার্ক করে, মানে 40 মার্ক। এই মিলায়ে মোট 400 মার্কের এক্সাম হবে রুয়েটে। তো ফার্স্টে দেখো যে 400 মার্কের এক্সাম হবে। তো ফার্স্টে তোমরা কিভাবে শুরু করবা এক্সাম। এক্সামে সবচেয়ে স্ট্রং পয়েন্ট যেটা, ধরো কেউ একজন ম্যাথ ভালো পারে, তো তার উচিত হবে ম্যাথ দিয়ে শুরু করা। কেননা টাইম দেয় আমাদের, রুয়েটের এক্সামের টাইম হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। টাইম ইনাফ আছে এবং তোমাদের জন্য হচ্ছে পেজও ইনাফ দেওয়া হবে, রাফ করতে পারবা। তো হচ্ছে স্ট্রং পয়েন্ট দিয়ে শুরু করবা। কেন বলছি, দেখো যে তুমি যদি তোমার মানে যেটা কম পারো সেটা দিয়ে এক্সাম শুরু করো। ধরো কেমিস্ট্রি একটু কম পারো, এটা দিয়ে এক্সাম শুরু করলা, ঠিক আছে, এক্সাম শুরু করলা। তারপরে দেখলা যে প্রথম 2-3টা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন তো ভালোই হার্ড হয়, তো প্রথম 2-3টা যদি না পারো তাহলে তোমার কনফিডেন্সটা হারাই ফেলবা। পরে বাদ বাকি অ্যান্সার করতে গিয়ে তুমি আসলে ভুল করে ফেলবা টেনশনে, আসলে যে আমার আমার তো ওইগুলাই ভুল হয়েছে, এখন আমি কিভাবে করব। টেনশনের কারণে মানুষ আসলে পিছিয়ে যায়। তাই কি করবা, স্ট্রং পয়েন্ট তুমি যেটা ভালো পারো সেই সেইটা থেকে শুরু করবা। ধরো ম্যাথ ভালো পারো, ম্যাথ ভালো পারো, প্রথমেই 10টা 100% শিওর দাগায় ফেলছো, তাহলে তোমার যে কনফিডেন্সটা আসবে, বাদ বাকি তুমি 2-3 হাজার স্টুডেন্টকে পিছনে ফেলাই দিতে পারবা। তাই স্ট্রং পয়েন্ট দিয়ে এক্সাম শুরু করবা। আর আরেকটা বিষয়, এক্সাম দিতে যায় তোমার মাথায় এটা রাখতে হবে যে রুয়েটই সবকিছু না, ঠিক আছে। মানে যখনই ভাববা যে এটাই সবকিছু, এটাই পরীক্ষা যদি খারাপ দিয়ে ফেলি তাহলে আর কিছুই করতে পারবো না, তখনই মাথায় প্যানিক অ্যাটাক আসবে, তখনই তুমি এক্সাম দিতে উইকনেসটা চলে আসবে আর কি। তাই ভাববা যে এটা ছাড়াও আমার এক্সেপশনাল আরো একটা পদ্ধতি আছে, আমি ওইটা করে ভালো কিছু করতে পারবো। এরকম একটা মানে কুলনেস নিয়ে পরীক্ষা দিতে আসবা, যাতে করে তোমার হচ্ছে মাথায় ওই প্রেশারটা না আসে। প্রেশার না আসলে তুমি এক্সামটা খুব ভালোভাবে করে দিতে পারবা, এই আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে, চেষ্টা করবা যে পানির বোতল আনা, ঠিক আছে। অনেক টাইমে হয় কি টেনশনে, আমাদের টাইমে হয়েছিল কি, একজন আমার পাশে বসছিল, তো পরীক্ষা দেওয়ার সময় হচ্ছে প্রথমের দিকে আর কি কঠিনগুলা দিয়ে শুরু করছে। পরে হয়েছে কি আর টেনশনে মাথা কাজ করছে না, পরে তো ঘামতে ঘামতে এমনকি কেঁদেও দিছিল, বুঝছো। তো এরকম করা যাবে না আর কি, স্ট্রং থাকতে হবে। আর প্রেশার নেওয়া যাবে না, কুল, হইলে হইলো না হইলে নাই, এরকম একটা মানে ভাইব নিয়ে পরীক্ষা দিবা, তাহলে দেখবা যে তোমার চান্স হয়ে গেছে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে শেষ সময়ে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসটা খুবই জরুরি। এর আগে জানি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো তারা কোশ্চেন ব্যাংক অবশ্যই পড়ছো। তো শেষ সময়ে যে 1 বা 2 দিন টাইম আছে, যেটা এই টাইমটুকু কোশ্চেন ব্যাংক প্রথম থেকে খুলবা। প্রথম থেকে খোলার পরে মানে চোখ বুলাবা যে এটা তো করছি, এটা পারি, এরপর এটা করছি, এটা পারি, এভাবে করে চোখ বুলাইতে বুলাইতে যাবা। পুরা কোশ্চেন ব্যাংকটা একবার দেখে শেষ করবা, ঠিক আছে। আর যেগুলা পারো, অনেকগুলাই তো পারবা, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেহেতু নিছো অনেকগুলাই পারবা, আর 2-1টা পারবা না দেখবা, ওইগুলো মাথায় রাখার চেষ্টা করবা। শেষ সময় তো মাথায় রাখার চেষ্টা করবা, যদি পরীক্ষা আসে হুবহু দাগাই দিয়ে চলে আসবা, এরকম হয় যেন। তাহলে দেখবা যে তোমার রেজাল্টটা ভালো আসছে বা র্যাঙ্কটা অনেক আগে আসছে, ঠিক আছে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে
আগে তো নোট করে রাখছো, নোট তো অবশ্যই করছো, নোটের মধ্যে দেখবা যে এক পাশে তোমরা অবশ্যই হচ্ছে সূত্রগুলা রেখে রাখছো। তো শেষ সময়ে সূত্রগুলো একবার দেখে নিবা। মানে অনেক সময় হয় কি যে সূত্র মাথায় আসে না, তো শেষ সময়ে দেখে রাখলে ওইগুলো আর কি ইনস্ট্যান্টলি মাথায় চলে আসবে। আর সূত্র মাথায় না থাকলে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা তো পুরাটাই ধরো হচ্ছে ম্যাথ রিলেটেড হয়, সূত্র মাথায় না রাখলে ম্যাথ করতে যায় ঝামেলায় পড়বা। তখন ইজি সূত্র, যেমন হচ্ছে এসএসসির সূত্র চলে আসলো, ধরো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এরকম কিছু চলে আসলো। এই সূত্রটা তুমি অনেকদিন দেখোনি তাই মাথায় নাই, কিন্তু নোটগুলা যখন একবার দেখে যাবা তখন আর কি পরীক্ষার হলে হঠাৎ করে মাথায় চলে আসবে যে হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তখন পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারবা। আর না হলে কি করবা, পরীক্ষার পরে এসে আফসোস করবা, আর এই সূত্রটা আমি পারতাম, মাথায় আসেনি। তাই শেষ সময়টুকু নোট থেকে সূত্রগুলা একবার দেখবা, আর কোশ্চেন ব্যাংকটা পুরাটা একবার খালি চোখ বুলায় যাবা আর কি। এই ছিল তোমাদের জন্য পরামর্শ আর কি, মানে রুয়েট অ্যাডমিশন টেস্টের আগে।